বেহাল রাস্তা, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া। প্রতিবাদে ধানের চারা রোপণ করে বিক্ষোভ স্থানীয়দের। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের মালিওর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কাতলামারি গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাতলামারি গ্রাম থেকে ট্যাংঠা ঘাট পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার কাঁচা রাস্তার বেহাল অবস্থা হয়ে রয়েছে। এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। এলাকাবাসীর অভিযোগ, বর্ষাকালে প্রতি বছর এই মাটির রাস্তা বেহাল হয়। সাইকেল যাওয়া তো দূরের কথা, পায়ে হেঁটে যাওয়ারও পরিস্থিতি থাকে না। পাশাপাশি প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে বলেই অভিযোগ। তাদের দাবি, এই কাঁচা রাস্তা পাকা করার জন্য দীর্ঘ ৩০ বছর ধরে তারা প্রশাসনের কাছে অভিযোগ করছেন। নেতারা ভোট এলেই পাকা রাস্তা করার আশ্বাস দেন, কিন্তু ভোট মিটে গেলেই রাস্তার কোনো পরিবর্তন হয় না। তাই বাধ্য হয়ে এদিন কাঁচা রাস্তা পাকা করার দাবিতে রাস্তায় ধান গাছ লাগিয়ে বিক্ষোভ দেখালেন, এমনটাই দাবি তাদের। যদিও এরপর দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনের তরফে। যে আমাদের রাস্তাটা হচ্ছে না, দীর্ঘ ১০০ বছর হয়ে গেল, আমাদের দাদারাও দেখতে পাইনি, আমার বাবেরাও মানে বুড়ো হয়ে গেল, ওরাও দেখতে পাইনি। আমরা যে ইয়াং জেনারেশন এই স্কুল যাচ্ছি, কলেজ যাচ্ছি, রাস্তা দেখতে পাচ্ছি না, এই কাদাতেই সব হেঁটে যাচ্ছে। তারপর হলো যে অসুখ বিসুখ পড়ছে, সব কাঁধে করে নিয়ে যাচ্ছে, কে খাটলাতে করে নিয়ে যাচ্ছে, আপনি তো হয়তো করলেন। তারপর স্কুলের বাচ্চা টাচ্চাগুলো যাচ্ছে, এই সব ডেলিভারির সমস্যা, বহু একদম কাদার উপর দিয়ে সবাইকে যেতে হয়। আপনারা কতদিন ধরে এই সমস্যায় ভুক্তভোগী? সারা জীবন যতদিন থেকে দেখছি। যখন ভোটের সময় যখন নেতা মন্ত্রীরা ভোট চাইতে আসছে, তারা আশ্বাস কি দিচ্ছে আপনাদের? বলছে কি রাস্তা করে দেবো, ভোটটা দাও, এবছর মানে ভোটটা হলেই ভোটের পরে রাস্তাটা হবে। তো নেতা মন্ত্রী তো ভোটে জিতেছে, তারা কি আদৌ পর্যন্ত কি আপনাদের আশ্বাস পূরণ করেছে? না, পূর্ণ করেনি এখনো পর্যন্ত। এবার আমরা যতক্ষণ রাস্তা না হবে ততক্ষণ ভোট কাউকে দেবো না। এখন হচ্ছে খেলা মেলা, অনুদান নেই, ব্যস্ত। প্রাকৃতিক পরিবেশে মানুষের জীবনযাত্রার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, রাস্তা, বিদ্যুৎ, পানীয় জল, স্বাস্থ্য, এগুলোর ক্ষেত্রে কোনো সরকারের কোনো খেয়াল নেই। তাই প্রত্যেক জায়গায়, এখানে শুধু না, প্রত্যেক জায়গায় বিক্ষোভ হচ্ছে। এখান থেকে চাঁচল গেলে তার রাস্তা বেহাল, এমন অবস্থা হয়েছে যে মানুষ তার বাড়ি থেকে বের হওয়ার মতো অবস্থা তাদের নাই। চরম সত্য কথা, এলাকার রাস্তা দীর্ঘদিন থেকে বেহাল হয়ে আছে। এটা আমাকে এলাকার মানুষ বলেছিল, আমি এটাকে নিয়ে প্রশাসনের কাছে আমি দরবারও করেছি, তবে এখনও কাজটা করে উঠতে পারিনি। তবে মানুষের ক্ষোভ বিক্ষোভ স্বাভাবিক হওয়ার কথা, কারণ বর্ষাকালে, বিশেষ করে বর্ষাকালে মানুষ চলাচল করতে পারে না। এই চলাচল করতে না পারার কারণেই মানুষের মধ্যে একটা ক্ষোভ বিক্ষোভ জায়গা দিয়েছে। আমি পুনরায় আবার জেলা পরিষদকে এই রাস্তাকে সামনে রেখে আমি আবার ডিএমের সাথে, সভাধিপতির সাথে আমি আলোচনা করে যত শীঘ্রই পারি, যত দ্রুত পারি সেই রাস্তাটা সংস্কার করার চেষ্টা করি।